खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর হুজুরের খুতবা নিয়মিত মনোযোগ সহকারে শুনছো। তোমাদের জন্য এমটিএ বাংলার এই নিয়মিত আয়োজন ছোটদের জন্য হুজুরের খুতবা এর মূল উদ্দেশ্য হচ্ছে হুজুরের খুতবাকে যেন আরেকটু সহজভাবে তোমাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি। আজকে আমরা সেই ধারাবাহিকতায় গত 31শে জানুয়ারি 2025 তারিখের হুজুরের খুতবাটি নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য তোমাদের মধ্য থেকে দুইজন খুদে প্যানেলিস্ট আমাদের সাথে উপস্থিত আছেন। একজন হচ্ছেন মাসরুর আহমেদ আর একজন নুরুদ্দিন ভুইয়া। আসসালামু আলাইকুম ওয়া জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমি অনেক ভালো আছি। তোমরা কি গত শুক্রবারে হুজুরের খুতবা মনোযোগ দিয়ে শুনেছিলে? জি ওস্তাদ জি। কেমন লেগেছে তোমাদের? আমাদের ভালো লেগেছে ওস্তাদ জি, ভালো লেগেছে। আচ্ছা, তাহলে হুজুরের খুতবার মূল বিষয় কি ছিল এটা আমাকে কে শোনাবে? ওস্তাদ জি, আমি বলতে পারি? মাসরুর তুমি বলবে? ঠিক আছে। ওস্তাদ জি, হুজুর এর আগের খুতবায় জিকার যুদ্ধের সম্পর্কে আলোচনা করেছিলেন এবং হুজুর এই সপ্তাহের খুতবায় জিকার যুদ্ধের বাকি অংশটিও বলেছেন। তারই সাথে হুজুর আরও 2টি অভিযান নিয়ে আলোচনা করেছেন। আর খুতবার শেষের দিকে হুজুর আইদাল্লাহ তাআলা বিনাসিল আজিজ 3 জন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করেন। খুব চমৎকার। আমরা এই খুতবাটি নিয়ে আরো অনেক অনেক আলোচনা করব আর নতুন নতুন বিষয়গুলো শেখার চেষ্টা করব। ঠিক আছে? জি কিন্তু ওস্তাদ জি। তার পূর্বে চলো আমরা হুজুরের খুতবার একটা বিশেষ অংশ দেখে আসি। मदीने के यहूद हों या खैबर के यहूद, हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम और इस्लाम के मुतालिक उनकी साजिशें और रेशा दवानियाँ बाक़ियाना हद तक बढ़ी हुई थी। बुग़्ज़ और अदावत ने बढ़ती ही चली जाने वाली इस कौम ने इस्लाम और नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़ात मुबारक को भी ख़त्म करने में अपनी तमाम तर क़ुव्वतों को बरूए कार लाने में कोई कमी नहीं की, जबकि इसके बरक्स हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने मदीने के यहूद के साथ हमेशा नरमी का बर्ताव किया, उनके साथ सुलह के मुआहदे किए, और जब कभी भी मुआहदे को तोड़ देते या खिलाफ वर्जी करते तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम की पहली कोशिश दरगुजर और अफ़्व की होती थी। यहाँ तक कि इन लोगों ने नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम को कत्ल करने की मुतअद्दिद मरतबा कोशिश की। मुआहदे की खिलाफ वर्जी करते हुए बैरूनी ताकतों को मदीने पर हमला करने में ताउन किया, जिसके बदले में सज़ा के तौर पर उन तमाम यहूद को सख्त से सख्त सज़ा भी दी जाती तो वो अदल व इंसाफ के ऐन मुताबिक होती। लेकिन हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम का हद दर्जा का अफ़्व और रहमत का ये आलम था कि फिर भी उनकी जान व माल को यूँ अमान दी कि मदीना से जिला वतन कर दिया कि जो कुछ साथ लेकर जा सकते हो ले जाओ। नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का मकसद नाउज़ुबिल्लाह जबर व इकराह होता तो मदीने के यहूद की बार बार ऐश शिकनी पर उनको कभी माफ़ ना फरमाते। नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का मकसद अगर खून बहाना होता तो बनु कैनुका और बनु नज़ीर को कभी जान की अमान देकर बाहिफाजत मदीने से न जाने देते। नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का मकसद अगर माल व दौलत का हसूल होता तो बनु नज़ीर, जो कि जज़ीरा अरब में सबसे बड़ा सरमायादार गिरोह ख्याल किया जाता था, कभी सोने चांदी को मशकों और बड़े बड़े थैलों में भरकर आहलियान मदीना के सामने उनको दिखा दिखा कर ना ले जा सकता। বন্ধুরা, এতক্ষণ আমরা হুজুরের খুতবার একটা বিশেষ অংশ দেখলাম, কিন্তু তোমাদের মনে রাখতে হবে তোমরা হুজুরের খুতবার পুরো অংশটুকু খুব মনোযোগ সহকারে দেখবে, নিজেরা নোট করবে আর এর উপর আমল করার চেষ্টা করবে, আর সবচেয়ে ভালো লাগা অংশটুকু ভিডিও বার্তা হিসেবে আমাদের কাছে পাঠাবে। ঠিক আছে? গত শুক্রবারের খুতবায় হুজুর জিকার অভিযানে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা উল্লেখ করেছেন। তোমাদের কি মনে আছে সেই ঘটনাটি কি? জি ওস্তাদ জি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে শত্রুদের পেছনে প্রেরণ করেন। এর মধ্যে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদের নিয়ে শত্রুদের শিবিরে পৌঁছান, তখন আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহুর ঘোড়াকে মৃত অবস্থায় দেখতে পান। অনেকে তখন ভেবে ফেলেছিল আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গিয়েছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়াও করেন। একেবারে ঠিক বলেছ। দেখো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা যখন একটা ব্যক্তিকে চাদর আবৃত অবস্থায় ভূপাতিত দেখতে পায়, তখন তারা ভেবে বসেছিল যে এটা বোধহয় আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই ব্যক্তির উপর থেকে সেই চাদরকে সরিয়ে ফেলে, তখন দেখতে পায় যে এটা অন্য একজন ব্যক্তি। আর তারা তখন খুশিতে তাকবীর ধ্বনি উচ্চকিত করে। কিছুক্ষণের মধ্যেই আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত হন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলেন যে, তুমি, আল্লাহ তাআলা তোমাকে বরকতমণ্ডিত করুন। আবু কাতাদা, তুমি সফল হয়েছো, আল্লাহ তাআলা তোমাকে কল্যাণমণ্ডিত করুন। আর আরেকটি রেওয়ায়ত অনুযায়ী তিনি হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরকে কল্যাণমণ্ডিত হওয়ার জন্য দোয়া করেছেন। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় একটা ক্ষতর চিহ্ন দেখে জিজ্ঞেস করেছিলেন যে এখানে কি হয়েছে। ওনার চেহারায় একটা তীর লেগেছিল আর তিনি ভেবেছিলেন যে এই তীরটা উনি বের করে ফেলেছেন। এই ঘটনাটা কি তোমাদের মনে আছে? জি ওস্তাদ, জি আমার মনে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু কাতাদার চেহারা থেকে তীরটি বের করেন এবং নিজের পবিত্র লালা লাগিয়ে দেন। এরপর হযরত আবু কাতাদার বলেন যে ওনার তখন এমন মনে হয়েছিল যে ওনার মুখে তীর লাগেই নেই। খুব চমৎকার বলেছো মাসরুর, জাযাকুমুল্লাহ। বন্ধুরা, এখন তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখার পালা। হুজুর এবারের খুতবায় বলেন, আবু কাতাদার মুখে তীর বিদ্ধ হওয়ার কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারেন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র মুখের লালা আবু কাতাদার সেই ক্ষতস্থানে লাগিয়ে দেন এবং সেখানে নিজের হাত রাখেন। গজওয়ায়ে জি কার্ড এর উল্লেখ করেন, এই যুদ্ধে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় তীর দ্বারা ক্ষত হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলেন, তোমার চেহারা রক্ষা পেয়েছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, না, আপনার চেহারা রক্ষা পেয়েছে। এরপর 70 বছর বয়সে যখন তিনি ইন্তেকাল করেন, তখনও তার চেহারা দেখে 15 বছর বয়সী মনে হতো। গত খুতবায় হুজুর আইদাহুল্লাহু তাআলা বিনাসিল আজিজ খয়বারের যুদ্ধের কথা উল্লেখ করেন। এই যুদ্ধে সর্বপ্রথম জাতীয় পতাকা ব্যবহার করা হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পতাকা ছিল কালো রঙের, যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চাদর দ্বারা তৈরি করা হয়েছিল। তার নাম ছিল উকাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যুদ্ধের পরিবর্তে শান্তি এবং সন্ধি করার চেষ্টা করতেন। আল্লাহ তাআলা খাইবার বিজয়ের কথা তখন বলেছিলেন, যখন ওনারা হুদাইবিয়ার সন্ধি থেকে ফেরত আসার সময় সূরা ফাতহা নাজিল হয়েছিল। হযরত সালামা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, আমি শত্রুদেরকে পানি দ্বারা আটকে রেখেছিলাম, তারা তৃষ্ণার্ত ছিল। আপনি আমার সাথে 100 জন সৈন্য প্রদান করুন যেন আমি তাদের প্রত্যেককে ধরাশায়ী করতে পারি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন, হাসলেন আর বললেন, তুমি যদি তাদের প্রতি কর্তৃত্ব লাভ করে থাকো তাহলে তাদের প্রতি কোমলতা প্রদর্শন করো এবং কঠোরতা করিও না। তারা যদি পালিয়ে যেতে চায় তাদের যেতে দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মালি গনিমত পাবার উদ্দেশ্যে বেরোচ্ছে তারা আমার সাথে এসো না, আর যারা জিহাদের উদ্দেশ্যে বেরোচ্ছে তারা আমার সাথে এসো। হুদাইবিয়ার সন্ধির কিছুদিন পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1600 জন সাহাবী নিয়ে খায়বারের উদ্দেশ্যে রওনা করেন। উদ্দেশ্য ছিল খায়বারে ইহুদিদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া, কেননা ইহুদিরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছিল। হুজুর একটি সারিয়া এবং দুটি কাজওয়া উল্লেখ করেন এবং সবশেষে 3 জন মুহররমী স্মৃতিচারণ করেন। এতক্ষণ আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখলাম। তোমাদের পাঠানো প্রত্যেকটা ভিডিও বার্তা আমাদের খুব ভালো লেগেছে, আর আমরা তোমাদের কাছে
অনুরোধ করতে থাকবো যে একই রকমভাবে হুজুরের খুতবা মনোযোগ দিয়ে দেখে আমাদের কাছে সবচেয়ে ভালো লাগা অংশটুকু ভিডিও বার্তা হিসেবে পাঠাতে থাকবে। অনুষ্ঠানের এ পর্যায়ে বলতো হুজুর খুতবায় যেই দ্বিতীয় অভিযানটি, দ্বিতীয় সারিয়াটির কথা উল্লেখ করেছেন, সেই সারিয়াটি কত হিজরি সনে হয়েছিল আর কে পরিচালনা করেছিলেন? ওস্তাদজি আমি জানি। আচ্ছা বলো। দ্বিতীয় সারিয়াটি হযরত আব্বান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচালনা করেছেন এবং 70 হিজরির মুহররম মাসে পরিচালিত হয়েছিল। ঠিক বলেছ। খায়বার অভিমুখে যাত্রার পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দল দিয়ে নাজাতের দিকে প্রেরণ করেন। এর কারণ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় থাকবেন না, তখন মদিনাবাসী যেন শত্রুর আক্রমণ থেকে রক্ষা পায়। ঠিক আছে। আর এরপর যখন খায়বার বিজয় হয়ে যায়, তখন আব্বান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো দলসহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়ে সাক্ষাৎ করেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মালে গনিমত থেকে কিচ্ছু দেন নাই। এর কারণ হচ্ছে ওনারা তো সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। বুঝতে পেরেছো? জি ওস্তাদজি। আচ্ছা মাসরুর, তুমি কি হযরত আবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় সম্পর্কে আমাদেরকে কিছু বলবে? জি ওস্তাদজি। বদরের যুদ্ধের সময় হযরত আবান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকদের দলে ছিলেন এবং হুদায়বিয়ার সময় হযরত আবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশ্রয় দিয়েছিলেন এবং পরে তিনি ইসলাম গ্রহণ করেন। একদম ঠিক বলেছ। খায়বার অভিমুখে যাত্রার পূর্বে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি দলকে নাজাতে প্রেরণ করেন। এর কারণ ছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় থাকবেন না, তখন মদিনার মুসলমানদের নিরাপত্তা যেন নিশ্চিত করা যায়। আর পরবর্তীতে যখন খায়বার বিজয় হয়ে যায়, তখন আবান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো দলটিকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়ে সাক্ষাৎ করেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোনো রকম মালে গনিমত প্রদান করেন নাই। এর কারণ হচ্ছে হযরত আবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার দল তো সরাসরি যুদ্ধে অংশগ্রহণই করেন নাই। বুঝতে পেরেছো? জি ওস্তাদজি। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে চলো আমরা আমাদের এক ছোট্ট বন্ধু সাবাউদ্দিনের কাছ থেকে একটি হাদিস শুনে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। বন্ধুরা, এখন আমি তোমাদের সামনে হাদিস পড়ে শোনাবো। লাইসাল খবরকাল মুআয়্যানা, অর্থ শোনা কথা দেখার মতন নয়। আচ্ছা নুরুদ্দিন, তুমি কি আমাদের তৃতীয় অভিযানটি সম্পর্কে কিছু বলতে পারবে? ওস্তাদজি এই অংশটুকু আমি নোট করেছি, আমি নোট থেকে বলি। বলো। তৃতীয় যে যুদ্ধের কথা হুজুর বলেছেন সেটি হচ্ছে খায়বারের যুদ্ধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া সন্ধির কিছুদিন পর 1600 সাহাবীকে সাথে নিয়ে খায়বারের দিকে যাত্রা করেন, সেখানকার ইহুদিদের সেখান থেকে তাড়িয়ে দেবার জন্যে। কারণ তারা সেখান থেকে ইসলামের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছিল। চমৎকার নোট করেছো তুমি। দেখো, খায়বার হচ্ছে মদিনার 96 মাইল উত্তরে অবস্থিত সবুজ শ্যামল ঝর্ণাবহুল একটা বড় বাগান সম্বলিত এলাকার নাম। আর হযরত মুসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাইলিরা সেখানেই বসবাস করতে বলে জানা যায়। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের মদিনা থেকে দেশান্তরিত হবার পর তারা খায়বারের এই স্থানটিতে গিয়ে বসতি স্থাপন করেন। আর একের পর এক ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করতে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বারংবার ক্ষমা করেছেন। এমনকি তাদের মধ্য থেকে এমনও ছিল যারা একের পর এক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা পাওয়া সত্ত্বেও ইসলামের বিরুদ্ধে, পুরো জাতি ইসলামের বিরুদ্ধে শত্রুতা করেছে, ইসলামকে মূলোৎপাটনের চেষ্টা করেছে, এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পর্যন্ত ষড়যন্ত্র করেছে। এমনকি তাদের মধ্য থেকে কেউ কেউ যেই সন্ধি চুক্তি ছিল মুসলমানদের সাথে, এটা ভঙ্গ করলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ক্ষমা আর ভালোবাসার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। বুঝতে পেরেছো? জি ওস্তাদজি। আচ্ছা, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, তখনকার সময়ে ইহুদিরা অত্যন্ত চৌকস যোদ্ধা ছিল, তোমরা এটা জানো? জি ওস্তাদজি। মুসলমানদেরকে প্রতিহত করার জন্য তারা কি পদ্ধতি অবলম্বন করেছিল আমাকে বলতে পারবে? অনেক ইহুদিরা পরিকল্পনা করেছিল যে তারা দুর্গের ভিতরে যুদ্ধ করবে, আবার অনেক ইহুদিরা পরিকল্পনা করেছিল যে তারা দুর্গের বাইরে গিয়ে যুদ্ধ করবে, আবার একজন বলেছিল তারা সরাসরি মদিনায় গিয়ে আক্রমণ করবে। ঠিক বলেছো। দেখো, মুনাফিকদের নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল
সে পূর্বেই ইহুদিদের একটা চিঠি লিখে জানিয়ে দিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অভিযানের ব্যাপারে, আর তাদেরকে যুদ্ধের কলাকৌশল শিক্ষা দিয়েছিল আর তাদেরকে উৎসাহিত পর্যন্ত করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন বার্তা যখন তারা জানতে পারে, তখন তারা একত্রিত হয় এবং কিভাবে যুদ্ধ করবে এই ব্যাপারে নিজের আলোচনা করতে থাকে। কেউ কেউ বলে যে আমরা বাইরে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করব, আর কেউ কেউ এই পরামর্শ দেয় যে আমরা এই দুর্গের ভেতরে থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সেনাদলের প্রতিহত করব। আর তখনকার সময়ে তাদের সমর্থন এই ব্যাপারেই বেশি ছিল এবং তারা এই ব্যাপারে ঐক্যমত পোষণ করে যে তারা দুর্গের ভেতরে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সেনাদলকে প্রতিহত করবে, কারণ তাদের দুর্গ তখনকার সময় আরবের মধ্যে সবচেয়ে মজবুত শক্তিশালী একটা দুর্গ ছিল। ঠিক আছে। আর একটা পর্যায়ে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের উপর আক্রমণ করবে বলে, তখন তারা নিজেরা আরবের অন্যান্য গোত্রের কাছে সাহায্যের জন্য আবেদন জানাতে থাকে। তখন মদিনার আশেপাশে শুধুমাত্র দুইটা গোত্র, আবু সাদ এবং গাতফান, এই দুইটা গোত্র ইহুদিদের সমর্থন করার স্বীকৃতি জানায়, আর বাকি সব বলে যে না, আমরা তোমাদের সাথে নাই। হুজুর বলেছেন যে এই পুরো ঘটনা যেটা বর্ণনা চলছে, এটা পরবর্তী সময়েও এই ঘটনার বর্ণনা অব্যাহত থাকবে। বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। চলো এখন আমরা কুইজ শুনে আসি। আচ্ছা বলো তো, খায়বারের যুদ্ধ হুদাইবিয়া সন্ধির কত মাস পরে হয়েছিল? মাসরুর, তুমি বলো। 5 থেকে 6 মাস। ঠিক বলেছ। এবার তোমাদের জন্য কুইজ। বলো তো, খায়বারের যুদ্ধে কতজন মহিলা সাহাবী ছিলেন? বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদেরকে প্রোগ্রামের শুরুতেই আমরা বলেছি, আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন মনোযোগ সহকারে হুজুরের খুতবা দেখো, আর হুজুরের খুতবার ভালো লাগা অংশটুকু ভিডিও বার্তা হিসেবে আমাদের কাছে পাঠাও। আমরা তোমাদের প্রত্যেকটা ভিডিও বার্তা দেখেছি, আমাদের খুব ভালো লেগেছে। আর তোমরা তো জানো যে আমাদেরকে কোন ঠিকানায় তোমাদের ভিডিও বার্তাগুলো পাঠাতে হবে। আমাদের কাছে ভিডিও বার্তা পাঠানোর ইমেল অ্যাড্রেস হচ্ছে fs4kids@mtabangla.tv। চাইলে তোমরা এই মোবাইল নাম্বারেও আমাদের কাছে ভিডিও বার্তা পাঠাতে পারো। আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 01799900026। তোমাদের সবাইকে আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে, আর আমাদের দুইজন খুদে প্যানেলিস্টকে জাযাকুমুল্লাহ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।